আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা রান্না করব খাসির চাপ। ইয়ামি একটা রেসিপি। চলেন আমরা খাসির চাপ রান্না করি। প্রথমে আমরা নিয়ে নিলাম খাসির চাপ। চাপটাকে সুন্দর মতন ধুয়ে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমরা সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। বলক চলে আসছে, এখন একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার কিছুক্ষণের জন্য। এভাবে করে আমরা খাসি চাপটা প্রথমে সিদ্ধ করে নিব। পানিটা শুকায় নিব। আর এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এখন এক এক করে আমরা খাসি চাপগুলা দিয়ে দিব। এপিট ওপিট করে লাল ব্রাউন করে আমরা ভেজে নেব। এক্ষেত্রে আপনারা একটু সাবধানে খাসি চাপগুলা ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এভাবে করে সকল চাপগুলা ভেজে নেবেন। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল ব্রাউন করে নিব। সাথে 2টা তেজপাতাও দিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। সুন্দর মতন মশলাটাকে কষায় নিব। আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জায়ফল জয়ত্রী গুঁড়া। এখন মশলাটাকে সুন্দর মতন কষায় নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। সামান্য পানি দিয়ে মশলাটাকে সুন্দর মতন কষায় নেব। আর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। বলক চলে আসছে, এখন আমরা খাসির চাপগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর মতন নিয়ে চেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার কিছুক্ষণ পরে এসে নেড়ে দিব। এভাবে করে আমরা রান্না করে নিব। তেলের উপরে চলে আসছে, এখন আমরা নামাই নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার খাসির মাংসের চাপ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাদেরকে জানাবেন, আমাদেরকে কমেন্টস করবেন, আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।